নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। 2 দিন 3 দিন ধরে কোনো 2-3 দিন তো হয়ে গেল কোনো ভিডিও দিতে পারছি না। তা আজকে ভাবছি না, আজকে তো ভিডিও দিতেই হবে, কিছু করার নেই, যেন তেন প্রকারে হোক আমাকে আজকে ভিডিও করতেই হবে। তা এখন দেখো চা থেকে শুরু করলাম, পুজো দেওয়া কমপ্লিট, আমার চা এখন হচ্ছে। অন্য কোনো ভিডিও সেরকমভাবে দিতে পারছি না, জাস্ট এই আমার ঘরে রান্নাবান্নাই, এছাড়া তো আর কিছু দেওয়ার নেই। চা দিয়ে শুরু করলাম, চা মোটামুটি রেডি। ওদিকে দেখো 2 মেয়ের জন্য ডিম সেদ্ধ। আজকে বৃহস্পতিবার, আজকে তো বৃহস্পতিবার, তাহলে আমার জন্য একটা ডিম হয়ে যেত। আজকে বৃহস্পতিবার, আমার ডিমটা ক্যান্সেল হয়ে গেছে। যাক, চা দিয়ে শুরু করছি। আর কি কি রান্না হবে দেখো, কর্তা রেখে চলে গেছে। গাটি কচু করতে হবে, এটা মনে হচ্ছে ঢেঁড়স, এটা হচ্ছে ফুলকপি পাতা। সেদিন করেছি, সেদিন খেয়ে ওনার ভালো লেগেছে বলে নিজেই এখন পাতা রেখে দিয়েছে। এই যে ফুলকপি পাতা বাটা করব। আবার ঢেঁড়স, ভালো লাগে না। এই ঢেঁড়স আলু পোস্ত হবে মনে হচ্ছে। এখানে আলু রেখে দিয়ে গেছেন, আর গাটি কচু। চলো আগে চাটা তো খেয়ে নিই, তারপরে দেখছি কি করা যায়। ওই দেখো বন্ধু, আমার পুষিটা কিছু হয়েছে মনে হয়, জানো তো, কালকে দুপুরবেলায় মারাপিট করেছে, কি গায়ে রক্ত ভর্তি। ডাকছি কিছুতেই আসছে না আমার কাছে। ওর ওই নিচে না ঘা হয়েছে। শেষ পর্যন্ত বয়স হয়ে গেলে মনে হয় বিড়ালদের এরকম হয় কিনা কে জানি। আমার আগের বিড়ালটাও এরকম ঘা হয়ে তারপরে দেখো, কিছুতেই অনেক ডাকলাম, কিছুতেই আসছে না। ওখানে রোদের মধ্যে মনে হয় বসে আছে, এর জন্য রোদের কাছ থেকে আসবে না। আয় আয়, আসবেই না। সকাল থেকে আসেনি, কিন্তু দুধ মাছ সব খাওয়া হয়েছে তো, কিন্তু আসেনি এখনো। শরীরটা মনে হয় ভালো নেই। আমাদের এই ভাড়াটিয়াটা ওইখানে হলুদ দিয়ে রেখেছে। আমিও কিন্তু কালকে ওকে হলুদ দিয়েছিলাম, কিন্তু থাকলো না, চলে গেল। কি জ্বালা। প্রকৃতির দৃশ্য না দেখালে হয় বলো তো? কী করে ভিডিওটা আমি বেশি বাড়াবো বলো তো? ছাতার মাথা রান্না। ওই দেখো আমার গোলাপ গাছ, আমার কচু গাছ। আরেকটা জিনিস দেখবে, ওই দেখো বন্ধুরা, এটা দেখেছো? প্যানের মধ্যে কি গাছ উঠেছে, কাঞ্চন গাছ উঠে বসে আছে। ভাবা যায়? হ্যাঁ, এটা কখনো কল্পনা করা যায়? ভ্যানের মধ্যে গাছ উঠে বসে আছে, কল্পনা করা যায় না। সবই আজকাল সবই সম্ভব। আমি দেখেছি এরকম জায়গায় ফ্যানের ভিতরে গাছ। ওহ মাই গড। লেবু গাছ সব আছে। আকাশ আজকে মোটামুটি ভালোই পরিষ্কার। চলো চা খেয়ে নিচ্ছি এখন। কিছুতে না আসছে না, আয় না রে বাবা। ওই আরেকজন দেখো খেয়ে দিয়ে এখন উনি চাটুপুটু করছে। আরেকটা কোথায় গেল? আরেকটা নেই। ওই যাবা গো, মারাপিট করে মনে হয় জায়গাটা কি ঘায়ের মতন হয়ে গেল। উফ, মাছিও ধরছে। চলো, অনেকবার বললাম চলো চলো করে, চা খেয়ে নিই। এবার কর্তা এমন এক কথা বলবে, আমার সব ভিডিও করা বন্ধ করে দেবে। দেখো ফুলকপির পাতা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে ডাল বসিয়ে দিয়েছি। কচু কাটা হয়ে গেছে, এখন কচু আগে করব, কচু আলু তরকারিটা করব। ঢেঁড়সটা কাটা হয়নি, ওই ঢেঁড়সটা কাটবো তারপরে করবো। মেয়েটা ডিমটা সেদ্ধ না খেয়ে পড়তে চলে গেল। এত না বদমা এসে খাবে না, জোর করে খাওয়াতে হয়।
চলো বন্ধুরা, আবার আসছি পরে। দেখো আমি কাটি কচু বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে। ডাল হয়েছে বলতে ডাল প্রেসারে সেদ্ধ হয়ে গেছে, করবো এবার। আর এদিকে দেখো ওকে ডেকেছি। বাবা কি হয়েছে বাবা, এদিকে আয় বাবা। বাবা রে, বাবার কি ধরতে পারছি না। আয় বাবা, আয় একটু আয়, আয় না, তোমার রোগাও হয়ে গেছে। কি হয়েছে তোমার, দেখি দেখি বাবা, একটু বস, একটু বস বাবা। উরি বাবা রে, ধরতে পারছি না তো। কি হয়েছে দেখি, কি করেছিস তুই কালকে? একটু শো, একটু শো, দেখি দেখি। শোবে না গো। ও বাবা রে, শেষ পর্যন্ত তোরও হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মাছ দিচ্ছি, মাছ দিচ্ছি বাবা। এই এদের একটাই মারাপিট করে করে এসে দেখো। ওরে বাবা রে, বাবা একটু বস, আমি একটু হলুদ দিয়ে দিই বাবা, একটু বস, মা একটু হলুদ দে তো। হ্যাঁ দিচ্ছি, মাছ দিচ্ছি তোমায়, মাছ দিচ্ছি, গন্ধ শুকতে হবে না। একটু আসো, বস, দে তো মা, দে তো হলুদ দে। দাঁড়া, আরে দাঁড়া, দে 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 দে। উফ বাবা, ওরে বাবা, ও জ্বলুক জ্বলুক, ওষুধ আনতে হবে একটু, নাহলে ওই যে ওই পায়ে নখ দিয়ে দিয়ে এসে করে দেবে। ও বাবা, বাবা আমি দিচ্ছি বাবা, তোমায় খাবার দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। ওই যে মাছের কানকো ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, শেষে ওরও হয়ে গেল রে। হ্যাঁ হ্যাঁ, নাও। দেখো গাটি কচুর তরকারি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, তখন ভিডিও করতে পারিনি, তখন লাইভে ছিলাম। এদিকে দেখো ভাত, ভাতও হয়ে গেছে। হাতে মার পরে কি অবস্থা, টেরও পাইনি রে। আর এদিকে আমি আলু ঢ্যাঁড়স বসিয়ে দিয়েছি, এখনো পাতা বাটা এখনো হয়নি। আলু ঢ্যাঁড়স হচ্ছে, সর্ষে এই দুধ দিয়েছি, পোস্ত আর তিল। এই দেখো ঢ্যাঁড়স আলু পোস্ত, ঢ্যাঁড়স আলু পোস্ত রান্না কমপ্লিট। এখন আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন হবে পাতা, পাতা বাটা। এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। এটা কিন্তু আমি নিরামিষ করছি আজকে, যেহেতু বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার বলেও নয়, এই বাড়িতে আসার পর থেকে আমার রসুন খাওয়াটা কমে গেছে। রসুন দিলে আরও দারুণ লাগে খেতে, কিন্তু আজকে তো বৃহস্পতিবার, রসুন দেওয়া যাবে না। আমার মনে থাকে না এখন রসুন না খেতে খেতে, আর মনে থাকে না। এবার একটু হলুদ দিয়ে দেবো, ছিটছে। চলো আমি রান্নাটা করে আসি, তবে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো বাটা আমার রেডি। ওদিকে দেখো আবার চাটনি বসিয়েছি, এখন 1:45 বাজে। যেদিন রান্না করবো তো করবো, যেদিন রান্না করবো না তো কোনো কিছুই করবো না। আর এখন চাটনি বসিয়েছি, এখন বাজে 1:45, কখন খেতে দেবো। মশলা গরম হলে আমারই সব রান্নার 12টা বাজিয়ে দেবে। এখনই ভাত দিয়ে দিই। চলো বন্ধুরা, এখন থালি সাজাবো। দেখো রান্না আমার রেডি, এখন থালি সাজাবো বলে আমি এগুলোতে ঢেলে নিয়েছি। চাটনিটা হেভি গরম, চাটনি যখন ধোয়া উঠছে। সব রান্না রেডি, এখন আমি থালি সাজাবো। দেখো থালি সাজিয়ে নিয়েছি, এটা এখন কর্তা খাবে। ডাক দিতে পারবে, ডাকতে।
নমস্কার বন্ধুরা, আবার শুরু করলাম। আগের দিনেরটা হচ্ছে বৃহস্পতিবার দিনটা আমি দেখালাম, আর না মনে নেই একটা ভিডিওটা যে শেষ করব সেটা আমার মনে নেই, এখন সব ভুলে যাচ্ছি। লাইভ লাইভ করে করে সব ভুলে যাচ্ছি যে ভিডিওটা শেষ করতে হবে, যে সেটার আমার খেয়াল নেই। তাই ভাবলাম আজকে যখন একটু অল্প করে তুলে নিয়ে ভিডিওটা আমি কমপ্লিট করব। আজকে হচ্ছে শুক্রবার, আজকে আমার মেয়ের পরীক্ষা, মানে আমার ছোটো মেয়ের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। এই দেখো এখন আজকে কী কী রান্না হবে, বেশিক্ষণ করব না। আজকে মুড়ি ঘন্ট, এই যে বিড়ালের মাছ, আর করব বেগুনের কি করব, বেগুন পোড়া করব। যাক, এই যে আমার মেয়ে পরীক্ষার জন্য পাগল হয়ে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আমি এখন রাখছি, আবার পরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার মুড়ি ঘন্ট রেডি। এখন দুপুর 2টো বাজে, আর এখন আমরা সবাই সেবা করব। রেডি হয়ে গেছে বন্ধুরা, তখন রান্না করার সময় তুলতে পারিনি। আমি এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।